আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের নিজে করি 4.1-এর ভাগগুলো আর কষে দেখি 4.2-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করি 4.1-এর অঙ্ক লিখে নিচ্ছি। দেখো, নিজে করি 4.1। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো, 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে চলের ঘাতের নিম্নক্রমে সাজিয়ে ভাগ করি। আমি তোমাদের সুন্দরভাবে ভাগগুলো শেখাবো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো, এ দাগ দিয়ে প্রশ্নটাকে নেব x² মাইনাস 13x প্লাস 22। একে ভাগ করতে হবে x মাইনাস 11 দিয়ে। কিন্তু তো ভাগটা সাজিয়ে নিচ্ছি। দেখো, ভাজকটা এদিকে বসে x মাইনাস 11 আর ভাজ্যটা ভিতরে বসে x² মাইনাস 13x প্লাস 22। দেখো, তোমরা যখন ভাগ করবে তোমরা কিন্তু সবসময় প্রথমের সংখ্যাটা মেলাবার চেষ্টা করবে। তো দেখো, এক্সের সাথে কত গুণ করলে x² হবে? অবশ্যই x গুণ করলে x² হবে। এখানে যা হোক সেটা তোমাদের দেখতে হবে না, তোমার প্রথমে এটা মিললেই হলো। তো তোমাদের আমি দেখো গুণ করে দেখাচ্ছি আর রাফ করে দেখাচ্ছি, তবে কিন্তু ওরা বুঝতে পারবে। x মাইনাস 11, একে যদি আমি x দিয়ে গুণ করি তো কত হবে দেখো। তো প্লাস মাইনাসে মাইনাস আর 11 x হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে প্লাস প্লাসে প্লাস x² হচ্ছে। তো কী পেলাম? x গুণ করে পেলাম x² মাইনাস 11x। এবার দেখো, এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস আছে মানে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এখন দেখো, প্লাস মাইনাসে বিয়োগ করলে কাটাকাটি হয়ে গেলো, কিছু থাকে না। এখন দেখো, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে। বড় হচ্ছে এটা, তো বিয়োগ চিহ্ন বসবে। 13 থেকে 11 বাদ 2 হবে আর x বিয়োগ করার পর একটা সংখ্যা নামাতে হয়, তো নামলো 22। এখন দেখো, আমাকে এই 2xটা মিলাতে হবে, মাইনাস 2x। কিন্তু এর সাথে কত গুণ করলে মাইনাস 2x হবে? তো দেখো, x মাইনাস 11 সাথে যদি আমি এই এক্সের সাথে যদি মাইনাস 2 যদি গুণ করি তো মাইনাস 2x কিন্তু হয়ে যাবে। দেখো এদিকে মাইনাস প্লাস মাইনাস 2x, এখানে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, কত হচ্ছে 11 দুগুণে 22, মানে মাইনাস 2 গুণ করতে হবে। কত হচ্ছে মাইনাস 2x আর প্লাস 22। তো এখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস আছে এখানে প্লাস বসবে, আর প্লাস আছে তো মাইনাস বসবে। তো মাইনাস প্লাসে বিয়োগ করলে হয় কিছু থাকে না, প্লাস মাইনাসে বিয়োগ করলে কিছু থাকে না। তো দেখো, এই অঙ্কটা কত সুন্দর হয়, তোমাদের ভাগটা শিখে দিলাম। এবার দেখো বি নম্বর, বি দিয়ে দেবো। প্রশ্নটাকে নেব। প্রশ্নে আছে a² মাইনাস 5a প্লাস 6। একে ভাগ করতে হবে a মাইনাস 2 দিয়ে। ভাগটুকে নেব, তো যেটা আছে ভাজক সেটা বাইরে বসবে আর ভাজ্যটা বসবে ভিতরে, প্লাস 6। আবার দেখো, তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এর সাথে কত গুণ করলে a² হবে? তো a মাইনাস 2 এর সাথে a গুণ করলে কিন্তু a² হবে। তো a² পাচ্ছি আর প্লাস মাইনাসে মাইনাস 2a পাচ্ছি। তো a গুণ করে পেলাম a² মাইনাস 2a। এখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস আছে তো মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। তো প্লাস মাইনাস বিয়োগ করলে কিছু থাকে না, আর মাইনাস প্লাসে বিয়োগ করলে হবে 5 থেকে 2 বাদ 3a প্লাস 6 বসবে এখানে। এবার দেখো, মাইনাস না a মাইনাস 2 এর সাথে কত গুণ করলে এই 3a পাবো, মাইনাস 3a পাবো। হ্যাঁ, তো এর সাথে অবশ্য মাইনাস 3 গুণ করলে কিন্তু মাইনাস 3a পাবো। তো মাইনাস প্লাসে মাইনাস 3a আর মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হবে, 3 দুগুণে 6। তো কত গুণ করলাম? মাইনাস 3a আর প্লাস 6, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে।
মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। তো মাইনাস প্লাস বিয়োগ করলে কিউ থাকে না, প্লাস মাইনাস বিয়োগ করলে কিউ থাকে না। এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো সি নম্বর, সি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 2a কিউব মাইনাস 7a স্কোয়ার মাইনাস a প্লাস 2। একে ভাগ করতে হবে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 ভাগ করতে হবে। দেখো a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 ভাজ্য হচ্ছে 2a কিউ মাইনাস 7a স্কোয়ার মাইনাস a প্লাস 2। এখন দেখো এর সাথে কত গুণ করলে 2a কিউ পাবো। তোমাকে প্রথমে এটাই মেলাতে হবে, এগুলো যেটা পাবো সেটাই বসাতে হবে। তো a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 এর সাথে ধরো আমি 2a যদি গুণ করি কিন্তু পেয়ে যাব না। দেখো 2a কিউ পাচ্ছি। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 এ পাচ্ছি, আর প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 এ পাচ্ছি। কি বললাম, প্রথমে এটা মেলাতে হবে, তারপরে এগুলো যেটা পাবো সেটাই বসাতে হবে। তো 2a পেলাম, 2a কিন্তু এখানে বসিয়ে দেবো। আর পেয়েছি 2a কিউ মাইনাস 6a, এটা স্কোয়ার হবে স্কোয়ার, আর মাইনাস 4a পাচ্ছি। এখন দেখো চিহ্ন চেঞ্জ করে দেবো, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে। তো প্লাস মাইনাসে বিয়োগ করে কিউ থাকে না। এখন দেখো এখানে আছে 7a স্কোয়ার, এখানে আছে প্লাস 6a স্কোয়ার। তো মাইনাস প্লাসে বিয়োগ করতে হবে। তো 7টা থেকে একটা বাদ দিলে একটাই থাকে, এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে a স্কোয়ার। এখন দেখো এখানে একটা এ, এখানে 4টা এ, প্লাস ওয়ালাটা বড়, তো প্লাস চিহ্ন বসবে। 4 থেকে 1 বাদ দিলে 3a বসবে। এবার প্লাস 2টা কিন্তু বসে যাবে, মানে বিয়োগ করার পরে একটা সংখ্যা নামে। এখন দেখো এর সাথে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 এর সাথে কত গুণ করলে a স্কোয়ার পাবো। অবশ্যই দেখো 1 গুণ করলে কিন্তু a স্কোয়ার পাবো, কিন্তু মাইনাস প্রয়োজন, তো মাইনাস 1 দেবো। তো গুণ করেছি, দেখো মাইনাস প্লাসে মাইনাস a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস 2 1 2। তো পেয়ে গেলাম। তো এখানে বসাবো মাইনাস a স্কোয়ার প্লাস 3a আর প্লাস 2। চিহ্ন চেঞ্জ করবো, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে। এখন দেখো মাইনাস প্লাসে বিয়োগ করলে কিউ থাকে না, প্লাস মাইনাসে বিয়োগ করলে কিউ থাকে না, আর প্লাস মাইনাসে বিয়োগ করলে কিউ থাকে না। দেখো এই অঙ্কটাও সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো ডি নম্বর। তোমাদের আমি অঙ্কগুলো খুব সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা অবশ্যই একটি লাইক করে দেবে ভিডিওতে। এবার দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার কে ভাগ করতে হবে 2a প্লাস 3b দিয়ে। তো দেখো এটা বাইরে বসবে ভাজকটা, 2a প্লাস 3b এটা হচ্ছে ভাজক, আর ভাজ্য হচ্ছে এটা 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। এখন দেখো এটা মিলাতে হবে বলেছি, তো এখানে এটা বসাচ্ছি প্লাস 3b। তো 2 এর সাথে কত গুণ করলে 4a স্কোয়ার হবে। অবশ্য 2a গুণ করলে কিন্তু 4a স্কোয়ার হবে। তো 2 দুগুণে 4 আর a স্কোয়ার। এখন দেখো তোমার কিন্তু মাইনাস 9b স্কোয়ার হবে। এখানে কিন্তু তোমার প্লাস হচ্ছে 3 দুগুণে 6 ab হচ্ছে। তো কি বলেছি, প্রথমে এটা মেলাতে হবে, পরেগুলো যাই পাই সেটা কোনো তোমাদের সমস্যা নেই। তো বসিয়ে নেবো, এটা 2a দিয়ে গুণ করে পাচ্ছি 4a স্কোয়ার আর প্লাস 6ab। এবার দেখো চিহ্ন চেঞ্জ করবো, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে। এখন দেখো প্লাস মাইনাসে বিয়োগ করলে কিউ থাকে না। এবার দেখো কি করব, এই মাইনাস 9b স্কোয়ারটা এখানে বসিয়ে নেব, কারণ এগুলো যোগ বিয়োগ করা আছে না, একই রাশি নয়, সেই জন্য 9b স্কোয়ার, আর এটা বসাবো মাইনাস
সিক্স বিটা এখানে বসাবো, এখানে মাইনাস আছে কিন্তু চিহ্ন চেঞ্জ করে এটা পেয়েছি। এখন দেখো 2a প্লাস 3b সাথে কত গুণ করলে -9b² পাবো। পরেরটা যেটা পাবো সেটা সমস্যা নেই, যদি মিলে গেলে তো ভালো, না মিললেও কোনো সমস্যা নেই। এখন দেখো 2a প্লাস 3b সাথে কত গুণ করলে 9b² পাবো। একে যদি আমি গুণ করি -3b দিয়ে, তো দেখো এখানে কি পাচ্ছি, মাইনাস প্লাসে মাইনাস 3 দুগুণে 6 এবি পাচ্ছি, আর এখানে পাচ্ছি মাইনাস প্লাসে মাইনাস 3 3 9 b² পাচ্ছি। তো দেখো এটা এদিকে নিয়ে চলে আসবো আর এটাকে এদিকে নিয়ে চলে যাবো, তো একই কিন্তু হয়ে যাচ্ছে। তো -3b আর গুণ করে পেয়েছি -9b², এটা এদিকে নিয়ে আসলাম আর মাইনাস এটা হচ্ছে 3 দুগুণে 6 হয়েছে, 6 এই বিটাকে এখানে বসালাম। এখন দেখো মাইনাস আছে প্লাস বসবে, মাইনাস আছে প্লাস বসবে, তো বিয়োগ আর যোগে বিয়োগ করলে হবে কিছু না, মানে 0 হবে। এখন দেখো মাইনাস প্লাসে বিয়োগ করলে কিছু হবে না, মানে 0 হবে। এটাও সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচে রঙিন কার্ডের ভাজক বা ভাগফল এবং ভাগশেষ বের করি। মানে যেখানে ভাজক নেই সেখানে ভাজক বের করতে হবে, আর যেখানে ভাগশেষ নেই সেখানে ভাগশেষ বের করতে হবে, আর যেখানে ভাগফল নেই সেখানে ভাগফল বের করতে হবে। আমি তোমাদের খুব সুন্দরভাবে শেখাবো ভাগ করে করে। দেখো প্রথমের অঙ্কে কিন্তু ভাগফল দেওয়া আছে আর ভাজ্য দেওয়া আছে, তোমাকে ভাজক বের করতে হবে। তো ভাজক বের করার নিয়ম হচ্ছে ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলে কিন্তু ভাজক বেড়ে যাবে। তো করে নেব, দেখো ভাজ্যটা প্রথমে বসাবো। তো 6x³ মাইনাস x² মাইনাস 7xy³ প্লাস 12y পাওয়ার 4। একে ভাগ করতে হবে ভাগফল দিয়ে। ভাগফল কত ছিল? ভাগফল ছিল 2x প্লাস 3y। তো ভাগ করবো, দেখো এটাকে এখানে বসিয়ে নেব, 2x প্লাস 3y, এটা ভিতরে বসাবো 6x³ মাইনাস x² মাইনাস 7xy³ প্লাস 12y পাওয়ার 4। এখন দেখো এর সাথে কত গুণ করলে 6x³ পাবো। তো অবশ্যই দেখো এখানে রাফ করছি আমি, 2x প্লাস 3y এর সাথে যদি আমি 3x² আর y যদি গুণ করি তবে কিন্তু পেয়ে যাব। দেখো 3 দুগুণে 6 x³ আর y পেয়ে যাচ্ছি। এখন এটা প্লাস প্লাসে প্লাস 3 3 9 x² y² পাচ্ছি। তো এটা বসিয়ে নেব। তো 3x² আর y গুণ করেছি, তো পেলাম 6x³ y আর প্লাস 9x² y²। চিহ্ন চেঞ্জ করব, প্লাস আছে মাইনাস বসবে, প্লাস আছে মাইনাস বসবে, তো প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়, মানে কিছু থাকে না। এবার দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মানে যোগ করতে হয়, মাইনাস মাইনাস থাকলে যোগ করতে হয়। তো এখানে 1টি x² y², এখানে আছে 9টি। তো এবার দেখো 9 আর 1 হচ্ছে 10, মাইনাস বসবে 10x² y²। এখন দেখো বিয়োগ করার পর একটা সংখ্যা নামে, তো নামিয়ে নেব, বিয়োগ 7xy³। এখন দেখো 2x প্লাস 3y এর সাথে কত গুণ করলে পাবো 10x² y²। এখন দেখো এর সাথে যদি আমি এটা মাইনাস বের করতে হবে, তো -5xy² যদি গুণ করি তো হয়ে যাবে -5 দুগুণে 10 x² y²। এখন দেখো এটা মাইনাস প্লাস মাইনাস 3 পাচ্ছে 15 xy³ পাচ্ছি। তো এখানে বসিয়ে নেব, এটা কত গুণ করেছি -5xy² পেয়েছি -10x² y², তারপরে পেয়েছি 15xy³।
চিহ্ন চেঞ্জ করে নেব, প্লাস আছে মাইনাস আছে প্লাস বসবে, মাইনাস আছে প্লাস বসবে, বিয়োগ আর যোগে বিয়োগ করলে কিছু থাকে না, মানে শূন্য থাকে। এবার দেখো বিয়োগ আর যোগে বিয়োগ করলে হবে 15 থেকে 8 বাদ দিলে 7 হবে। আর এক্স ওয়াই কিউব বিয়োগ করার পরে একটা সংখ্যা নামে, তো প্লাস 12y4। এখন দেখো 2x প্লাস 3y সাথে কত গুণ করলে এটি পাবো। তো এখানে 8 আছে, তো 4 গুণ করতে হবে, 4y গুণ করতে হবে 4y কিউব, 4 দুগুণে 8 এক্স ওয়াই কিউব, আর প্লাস প্লাসে প্লাস 3 4 12 y4 পাচ্ছি। পেয়ে গেলাম, কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখো কি গুণ করেছি, প্লাস 4y কিউব কিন্তু গুণ করেছি। তো 8xy কিউব প্লাস 12y পাওয়ার 4 কিন্তু মিলে যাচ্ছে। প্লাস আছে মাইনাস বসবে, প্লাস আছে মাইনাস বসবে, বিয়োগ করলে কিউ থাকে না, বিয়োগ করলে কিউ থাকে না। দেখো এই অঙ্কটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তো অতএব কী পেলাম, অতএব এটা কিন্তু তোমার ভাজক পেলাম। ভাজক সমান 3x² y মাইনাস 5xy² প্লাস 4y পাওয়ার কিউব। এবার দেখো তারপর অঙ্কতে বলা হয়েছে, দেখো এখানে ভাজক দেওয়া আছে আর ভাজ্য দেওয়া আছে, ভাগফল বের করতে বলা হয়েছে। তো ভাগফল বের করলেও কিন্তু তোমার বসে ভাগ করে বসাতে হয়। তো ভাগ করে নেব। দেখো এরপরের প্রশ্নে কিন্তু দেখো ভাজ্য দেওয়া আছে আর ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া নেই। তো ভাগফল বের করতে হবে, ভাগফল বের করার জন্য ভাগ করতে হবে। আবার তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি। ভাগটি দেখো, প্রশ্নটুকু নেব, ভাজ্য ছিল 12x পাওয়ার 4 প্লাস 5x পাওয়ার কিউব মাইনাস 33x² মাইনাস 3x প্লাস 16। একে ভাগ করতে হবে ভাজক দিয়ে, ভাজক ছিল 4x² মাইনাস x মাইনাস 5। ভাগটি টুকে নেব। তো খাতাটি ঘুরিয়ে নিয়ে করলে সুবিধা হয়, জায়গা বেশি করে পাবো, আর তোমরা কিন্তু পাশে রাখ করার চেষ্টা করবে। অঙ্কটুকে নেব, ভাজকটাকে বাইরে বসাবো। ভাজক ছিল 4x² মাইনাস x মাইনাস 5, ভাজ্য ছিল 12x পাওয়ার 4 প্লাস 5x পাওয়ার কিউব মাইনাস 33x² মাইনাস 3x প্লাস 16। তো দেখো এই ভাজকের সাথে ভাজক ছিল ধরো 4x² মাইনাস x মাইনাস 5, এর সাথে কত গুণ করলে 12x পাওয়ার 4 পাবো। এর সাথে অবশ্য 3x² যদি গুণ করি, দেখো প্লাস প্লাসে প্লাস 3 4 12 x পাওয়ার 4 পেয়ে যাচ্ছি। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 3x³ পাচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস 3 পাচ্ছি 15x² পাচ্ছি। তো কী গুণ করলাম, 3x² গুণ করলাম, পেলাম 12x পাওয়ার 4 মাইনাস 3x³ মাইনাস 15x²। চিহ্ন চেঞ্জ করে নেব, প্লাস আছে মাইনাস বসবে, মাইনাস আছে প্লাস বসবে, মাইনাস আছে প্লাস বসবে। তো যোগ বিয়োগ করলে হবে শূন্য, মানে কিছু থাকে না। যোগ আর যোগ করলে হবে 8x পাওয়ার কিউব, বিয়োগ আর যোগ মানে মাইনাস প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে, বড় হচ্ছে এটা। তো 33 থেকে 15 বাদ দিলে হবে 18x²। এরপরে দেখো বিয়োগ করার পরে একটা সংখ্যা নামাতে হয় মাইনাস 3x। এখন দেখো 4x² মাইনাস x মাইনাস 5, এর সাথে কত গুণ করলে এটা পাবো। তো অবশ্য দেখো 2x যদি গুণ করি তো কত পাচ্ছি, দেখো 4 দুগুণে 8
এক্স কিউব পেয়ে যাচ্ছি। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 2 এক্স স্কোয়ার হচ্ছে, আর প্লাস মাইনাসে মাইনাস 5 দিয়ে 10 এক্স হচ্ছে। তো প্লাস 2x গুণ করে কিন্তু পাচ্ছি 8x কিউব মাইনাস 2x স্কোয়ার আর মাইনাস 10x। চিহ্ন চেঞ্জ করে নেব, প্লাস আছে মাইনাস বসবে, মাইনাস আছে প্লাস বসবে, মাইনাস আছে প্লাস বসবে। এখন দেখো প্লাস মাইনাসে 0 মানে কিছু থাকে না, মাইনাস প্লাসে বিয়োগ করতে হবে, তো বড় হচ্ছে এটা, তো বিয়োগ চিহ্ন বসবে। 18 থেকে 2 বাদ দিলে 16 হবে, 16x স্কোয়ার, আর মাইনাস প্লাসে বিয়োগ করলে হবে এটা বড়, তো যোগ চিহ্ন বসবে, 10 থেকে 3 বাদ 7x। বিয়োগ করার পর একটা সংখ্যা নামবে, তো শেষে আছে 16, তো 16 বসে গেল। এখন দেখো 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 এর সাথে কত গুণ করলে এটা পাবো, তো অবশ্যই দেখো মাইনাস গুণ করতেই হবে আর 4 গুণ করতে হবে, শুধু 4 গুণ করলে কিন্তু হয়ে যাবে। এখন দেখো গুণ করে নেব, মাইনাস প্লাস মাইনাস 4 4 16 এক্স স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস 4x, আর মাইনাস মাইনাসে প্লাস 4 5 20। তো মাইনাস কি বলেছি আমি যে প্রথমের সংখ্যাটি মিললেই কিন্তু হবে, পরেরগুলো না মিললেও চলবে। তো এখন দেখো -4 গুণ করে পেলাম মাইনাস 16 এক্স স্কোয়ার আর প্লাস 4x আর প্লাস 20। এখন চিহ্ন চেঞ্জ করে নেব, মাইনাস আছে প্লাস বসবে, প্লাস আছে মাইনাস বসবে, প্লাস আছে মাইনাস বসবে। তো মাইনাস প্লাসে বিয়োগ করলে হবে কিছু না মানে 0, আর প্লাস মাইনাসে বিয়োগ করলে হবে এটা বড়, তো 7 থেকে 4 বাদ দিলে 3x হবে। প্লাস মাইনাসে বিয়োগ করলে হবে এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে, 20 থেকে 16 বাদ তোমার 4 থাকে। তো এখন দেখো ভাগফল এত পেলাম আর ভাগশেষ কিন্তু এত বেরোলো, তো লিখে নেব। তো খাতাটিকে ঘুরিয়ে নিচ্ছি, দেখো অতএব ভাগফল সমান, ভাগফল পেয়েছিলাম 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। এবার দেখো ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ পেয়েছি 3x মাইনাস 4। এই অঙ্কটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো এরপরের অঙ্কটি, এই অঙ্কটিতে আছে ভাজ্য দেওয়া আছে আর ভাগফল দেওয়া আছে, তো ভাজক বের করতে হবে আর ভাগশেষ বের করতে হবে, যদি বেরোয় ভাগশেষ তবে। তো আমি তোমাদের ভাগ আবার সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো। আর প্রশ্নটুকু নেব, ভাজ্য ছিল এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস এক্স, আর ভাগফল দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। তো ভাগ করে নেব, আবার দেখো আমি খাতাটি ঘুরে নিচ্ছি, তো ভাগ করতে সুবিধা হবে। যেটা ভাগফল দেওয়া ছিল সেটাকে এখানে বসাবো, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। একে ভাগ করব, এটা দিয়ে ভাগ করব এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস এক্স। এখন দেখো এর সাথে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এর সাথে কত গুণ করলে, মানে এর সাথে কত গুণ করলে এক্স কিউব পাবো, এক্স গুণ করলে এক্স কিউব পাবো, তো এক্স কিউব পেয়ে যাচ্ছি, আর প্লাস প্লাসে প্লাস পি এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস কিউ এক্স। তো এক্স গুণ করে পেলাম এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার আর প্লাস কিউ এক্স। এখন দেখো এখানে আছে প্লাস, এখানে মাইনাস বসবে, প্লাস আছে মাইনাস বসবে, প্লাস আছে মাইনাস বসবে। এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করলে হবে কিছু না মানে 0, আর প্লাস মাইনাস বিয়োগ করলে 0, প্লাস মাইনাস বিয়োগ করলে 0। তো এখানে প্লাস আছে, তো প্লাস এক্স বসলো। এখন দেখো
ভাগফল কত পেলাম, ভাগফল পেলাম এক্স, আর ভাগশেষ থাকছে এক্স। তো লিখে নেব অতএব ভাগ ফল সমান এক্স আর ভাগশেষ সমান এক্স। দেখো এই অঙ্কটাও সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো তোমাদের শেখাবো আমি কোষে দেখি 4.2 অঙ্ক। লিখে নেব কোষে দেখি 4.2। প্রথমে 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল এত এবং একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি হিসেব করে লিখি। দেখো যখনই কিন্তু এরকম প্রশ্ন বলবে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত, অবশ্যই কিন্তু ভাগ করতে হবে, মনে রাখবে। তো ভাগ করে দেখাচ্ছি সুন্দরভাবে, দেখো। তো প্রশ্নটুকু নেব 3x² প্লাস 8x প্লাস 4, একে ভাগ করতে হবে 3x প্লাস 2 দিয়ে। তো অঙ্কটুকু নিচ্ছি 3x প্লাস 2, এটা হচ্ছে ভাজক, আর 3x² প্লাস 8x প্লাস 4 এটা হচ্ছে ভাজ্য। তো দেখো 3x প্লাস 2 এর সাথে কত গুণ করলে 3x² পাবো। অবশ্য একটি x গুণ করলে 3x² পেয়ে যাব, মানে 3x² প্লাস প্লাসে প্লাস 2x। তো x গুণ করে পেলাম 3x² আর প্লাস 2x পেয়েছি। এখন দেখো চিহ্ন চেঞ্জ করে নেব, প্লাস আছে মাইনাস বসবে, প্লাস আছে মাইনাস বসবে। তো এখন দেখো প্লাস মাইনাসে বিয়োগ করলে কিছু থাকে না, প্লাস মাইনাসে বিয়োগ করলে হবে এটা বড়। তো 8 থেকে 2 বার 6x আর প্লাস 4। এখন দেখো 3x প্লাস 2 এর সাথে, মানে 3x এর সাথে কত গুণ করলে 6x পাবো। তো অবশ্য 2 গুণ করলে পেয়ে যাব 3 দুগুণে 6x আর প্লাস প্লাসে প্লাস 2 দুগুণে 4। তো প্লাস 2 গুণ করে কিন্তু পেলাম 6x প্লাস 4। চিহ্ন চেঞ্জ করব, প্লাস আছে মাইনাস বসবে, প্লাস আছে মাইনাস বসবে। তো মাইনাস প্লাসে বিয়োগ করে দিলাম 0 হয়, প্লাস মাইনাসে বিয়োগ করে দিলাম 0 হয়, মানে কাটাকাটি করে দিলাম। তো অতএব পেয়ে গেলাম এত ভাগফল। তো অপর সংখ্যাটি হচ্ছে, লিখে নেব অতএব অপর সংখ্যাটি সমান x প্লাস 2। এবার দেখো 2 নম্বর, 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি এবং দৈর্ঘ্য এত সেমি হলে প্রস্থ কত হবে হিসাব করি। তো এটাও ভাগ করতে হবে। আমি তোমাদের আবার সুন্দরভাবে ভাগ শেখাচ্ছি, দেখো। প্রশ্নটিকে নেব 24x² মাইনাস 65xy প্লাস 21y², একে ভাগ করতে হবে 8x মাইনাস 3y দিয়ে। তো ভাগ সাজিয়ে নিব 8x মাইনাস 3y, ভিতরে হবে 24x² মাইনাস 65xy প্লাস 21y²। তো ভাগ করছি, দেখো 8x মাইনাস 3y এর সাথে কত গুণ করলে, মানে 8x এর সাথে কত গুণ করলে 24x² পাবো। অবশ্যই 3x গুণ করলে হয়ে যাবে 24x², মানে দেখো 3 8 24x² আর প্লাস মাইনাস মাইনাস 3 3 9xy। তো এখন দেখো 3x গুণ করে পেলাম 24x² মাইনাস 9xy। চিহ্ন চেঞ্জ করে নেব, প্লাস আছে মাইনাস বসবে, মাইনাস আছে প্লাস বসবে। তো যোগ আর বিয়োগ করলে হবে কিছু না, মানে 0, কাটাকাটি করে দিলাম। প্লাস আর মাইনাস বিয়োগ করলে হবে
65 থেকে 9 বাদ 56, এটা বড়, সেই জন্য বিয়োগ চিহ্ন বসবে। 56 এক্স ওয়াই, এটা নামবে 21 ওয়াই স্কোয়ার। এখন দেখো 8x মাইনাস 3y, তো 8xের সাথে কত গুণ করলে মাইনাস 56 এক্স ওয়াই পাবো। এখন দেখো এর সাথে যদি আমি 7 8 56, 7 যদি গুণ করি আর মাইনাস গুণ করতে হবে আর ওয়াই গুণ করতে হবে, মানে এখানে ওয়াই নেই সেই জন্য। তো এখন দেখো 7 8 56, 56 এক্স ওয়াই পেয়ে যাচ্ছি, আর মাইনাস মাইনাসে প্লাস, 3 7 21 ওয়াই স্কোয়ার পেয়ে যাচ্ছি। তো মাইনাস 7 ওয়াই, তো 56 এক্স ওয়াই প্লাস 21 ওয়াই স্কোয়ার। মাইনাস আছে প্লাস বসবে, প্লাস আছে মাইনাস বসবে, তো মাইনাস প্লাসে কাটাকাটি করলে কিছু থাকে না, প্লাস মাইনাসে কাটাকাটি করলে কিছু থাকে না। তো পেয়ে গেলাম অতএব এটা ভাগফল। তো লিখে নেব অতএব প্রস্থ সমান, অতএব প্রস্থ সমান 3x মাইনাস 7y। এটাও সুন্দরভাবে হলো। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে একটি ভাগ অঙ্কে ভাজ্য এত এবং ভাজক এত, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। তো আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো অঙ্কটুকু নেব, ভাজ্য ছিল এক্স পাওয়ার 4 প্লাস এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই পাওয়ার কিউ মাইনাস ওয়াই পাওয়ার 4। একে ভাগ করতে হবে, ভাজক ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তো ভাগ সাজিয়ে নেব। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, ভাজ্য ছিল এক্স পাওয়ার 4 প্লাস এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই পাওয়ার 4। তো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এর সাথে কত গুণ করলে এক্স পাওয়ার 4 পাবো। অবশ্য এর সাথে এক্স স্কোয়ার যদি গুণ করি এক্স পাওয়ার 4 পেয়ে যাব। প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স পাওয়ার 4, প্লাস প্লাসে প্লাস, এক্স কিউ হবে গুণ করলে আর ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, পেলাম এক্স স্কোয়ার গুণ করে পেলাম এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। চিহ্ন চেঞ্জ করে নেব, প্লাস আছে মাইনাস বসবে, প্লাস আছে মাইনাস বসবে, আর মাইনাস আছে প্লাস বসবে। সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে এক্স স্কোয়ার ছিল, তো এক্স কিউ হবে আর এক্স কিউ। তো এখন দেখো এটা প্লাস মাইনাসে বিয়োগ করলে কিছু থাকে না, জিরো থাকে, প্লাস মাইনাসে বিয়োগ করলে কিছু থাকে না, জিরো থাকে। এখন দেখো বসবে এখানে, এটা বসিয়ে দেবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর তারপরে এটা বসিয়ে নেব প্লাস এক্স ওয়াই পাওয়ার কিউ। এরপরে বিয়োগ করার পর একটা সংখ্যা নামে, তো এটা আছে, এটা নামিয়ে দেবো ওয়াই পাওয়ার 4। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াইয়ের সাথে, মানে ওয়াই স্কোয়ারের সাথে কত গুণ করলে এটি পাবো। এখন দেখো এক্স স্কোয়ারের সাথে যদি আমি ওয়াই স্কোয়ার গুণ করি, তো দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কিন্তু পেয়ে যাচ্ছি। তো এবার দেখো প্লাস প্লাসে গুণ করলে প্লাস হবে, আর এক্স ওয়াই কিউ পাচ্ছি, আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস ওয়াই পাওয়ার 4 পাচ্ছি, মানে মিলে যাচ্ছে। তো প্লাস ওয়াই স্কোয়ার গুণ করে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই পাওয়ার কিউ মাইনাস ওয়াই পাওয়ার 4। এখানে প্লাস আছে মাইনাস বসবে, প্লাস আছে মাইনাস বসবে, মাইনাস আছে প্লাস বসবে। তো প্লাস মাইনাসে বিয়োগ করলে জিরো থাকে, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করলে জিরো হবে, আর মাইনাস প্লাসে বিয়োগ করলে জিরো হবে।
মানে কিছু হবে না। তো এই অঙ্কটা দেখো সুন্দরভাবে হলো। তো অতএব কী পেলাম, অতএব ভাগফল পেলাম, অতএব ভাগফল সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কোনো ভাগশেষ পাচ্ছি না, তো ভাগশেষ লিখব না। এটি হচ্ছে তোমার রাফ। তোমরা কিন্তু রাফ অবশ্যই পাশে ছোটো খাতায় রাফ করবে, না তো অন্য জায়গায় রাফ করবে। বুঝতে পারলে? আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।